জয় হরি বল, জয় হরি বল। শ্রী শ্রী হরিলীলামৃত পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি ঠাকুরের জন্ম বিবরণ। এবে শুনি ঠাকুরের জন্ম বিবরণ। যেই রূপে প্রভু ভাবে অবতীর্ণ হন, পূর্বেতে করার ছিল ভক্তগণ সঙ্গে, উৎকলেতে দৈববাণী ছিল যে প্রসঙ্গে। আর এক বাক্য ছিল শূন্যবাণী শনে, শেষ লীলা করিবই আমি ওই শূন্য কোণে। নিচ হয়ে করিব নিচের উদ্ধার, অতি নিম্নে না নামিলে কিসে সে অবতার। কৃষ্ণ প্রেম সুনরিমিল উচ্চতেও না রবে, নিম্ন খাদে থাকের বাড়ি দেখো মন ভেবে। নিচে জন উচ্চ হবে বুদ্ধ তপস্যায়, বুদ্ধদেব অবতার যে সময় হয়। বুদ্ধেরও কামনা তাহা পরিপূর্ণ জন্য, যশমন্তে গৃহে হরি হইল অবতীর্ণ। বাসুদেব বহুদিন তপস্যা করিল, তাতে ব্রহ্মপ্রাণবাদী শুধরতে পাইল। নিচ জন প্রতি দয়া করে বুদ্ধদেব করে, প্রাণবনেতে অধিকারী শূদ্র তার পড়ে। বাসুদেব তপস্যাতে হইয়া সদয়, বরং ঘৃণ্য বলে প্রভু বর দিতে চায়। বুদ্ধ বলে বর যদি দিবে মহাশয়, অগ্রভাগে করো প্রভু শূদ্রের উপায়। প্রভু বলে তব নামে অবতার হব, প্রণবতীর গুণ নাম শূদ্রেরে বিলাব। এক হরি নাম মধ্যে গুণ দিয়ে সব, নিচে জনে করাইব পরম বৈষ্ণব। এখানে আমার প্রভু খুব সুন্দর একটা কথা বলেছে। এক হরি নাম মধ্যে গুণ করে সব, নিচে জন করাইব সব পরম বৈষ্ণব। কত সুন্দর কথা। এক হরি নামের ভিতরে গুণ করে সব, তার মানে এক হরি নামের ভিতরে সকল গুণ। এই হরি নাম করলে আর কোনো কিচ্ছু করার প্রয়োজন নেই, কোনো যাগ যজ্ঞ তীর্থ ভ্রমণ আদি কোনো কিছুর প্রয়োজন নেই, শুধু এই এক হরি নামে। তাই প্রভু বলে গেছেন এক হরি নামে গুণ করে সব, মানে সকল কিছু গুণ করে এক হরি নামের ভিতরে আমি দিয়ে গেলাম। আর নিচ জনে করাইব পরম বৈষ্ণব। যারা আছে যত নিচু জাত উঁচু জাত, যারা সব থেকে নিম্ন জাত, যাদের এই সনাতনী ব্রাহ্মণবাদী মানুষেরা যাদেরকে বহিষ্কার করে রেখেছে, যাদেরকে দূরে সরিয়ে রেখেছে, যাদেরকে শাস্ত্র গ্রন্থ যজ্ঞ আদি থেকে দূরে সরিয়ে রেখেছে, তাদেরকে পরম বৈষ্ণব করার জন্য এক হরি নামের ভিতরে সব কিছু গুণ করে দিয়ে গেছেন প্রভু। সেই হরি গুণগান গাও, হাতে করো কাম, মুখে করো হরি হরি নাম। বুদ্ধ বলে যদি প্রভু হও অবতার, এ দেশে থাকে না যেন জাতির বিচার। আর এক প্রশ্ন তার মধ্যেতে উদয়, সংক্ষেপে বলিব যাতে পুঁতি না বাড়ায়। কুবের নামেতে জোলা জোরতে জাতি যেও সে যেবন, পরম বৈষ্ণব রাম মন্ত্রে উপাসন। তাহার নন্দন হল নামেতে নাকি, নিরবধি কৃষ্ণ প্রেম যাহার অসীম। কুবেরেও আরেপে থাকে কৃষ্ণ রূপ দেখে, নকিমে বুনায় তাত হরি বলে মুখে। কুবেরও আরপে গাথে কুসুমেরও হার, গলে দিবে সাজাইবে শ্যাম নঠবর। ভক্তি ফুলে মনসুতে হার গাঁথি নিল, সেই মালা ত্রিভঙ্গের গলেতে তুলে দিল। চূড়ায় ঠেকিয়ে হার নাহি পড়ে গলে, দিতে হার পুনর্বার চূড়ায়ও ঠেকিলে। নকিম আরপে তাতে বুনাতে রয়েছে হাতে, মুখে হরি বলে কৃষ্ণ দেখে আরোপেতে। বাপেরও আরোপ দেখি নামিকে নকিমের সুখ, বলে হাত আরো উঁচু কিছু উপরে উঠুক। এখানেও খুব সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছে। কুবের নাম করে এক ব্যক্তি ছিল, তিনি তাঁতবুনত। আর আরোপ মানে ধ্যান, ধ্যানে কাজে কর্মে ঈশ্বরের ধ্যান করা যায়। আর এই ধ্যানের মতো পূজা এই পৃথিবীতে আর কিছুই নেই। তাই কুবেরের একটা ছেলে ছিল, তার নাম ছিল নকিম। সেই নকিমও তাঁত বুনত আর মনে মনে কৃষ্ণ গুণগান করত। কৃষ্ণ গুণগান করতে করতে এই আরব দেশে মানে আরবে মানে ধ্যানে পৌঁছায় যেত, ধ্যান করতেন। তাই বাবাও ধ্যান করতেন, ছেলেও ধ্যান করতেন, কিন্তু কেউ কখনো জানতেন না
যে বাবা ধ্যান করছে, ছেলে ধ্যান করছে। ধ্যান কেমন? যেমন পড়তে পড়তেও ধ্যান করা যায়। আমরা যে বিষয়টা পড়ছি সেই বিষয় সেইখানে চলে যাব, সেই ধ্যানের দেশে, সেই দেশে যেখানে আমরা পড়ছি কথাগুলো, যে প্রভুর লীলা মাধুর্য কাহিনীগুলো, এখানে পড়তে পড়তেও আমরা ধ্যান করতে পারি। তাই এখানে যিনি কুবের, সেই কুবের ধ্যান করছিল, ধ্যানের ভিতরে মালা গেঁথেছে। সেই মালা গেঁথে ত্রিভঙ্গি, মানে কৃষ্ণ ত্রিভঙ্গি করে দাঁড়িয়ে আছে। তাই ত্রিভঙ্গি করে দাঁড়িয়ে থাকা অবস্থায়, সেই অবস্থায় আরোপে মানে ধ্যানে মালা গেঁথে কুবের পড়াচ্ছে কৃষ্ণকে। কিন্তু এদিকে ধ্যানে মালা গেঁথে পড়াচ্ছে তার ছেলে যে নকিম, সেও সেই শ্রীকৃষ্ণের ধ্যান করছে। ধ্যান করতে করতে দেখে বাবা যে ধ্যানের ঘরে মালা পরাচ্ছে, সেই মালা বারবার শ্রীকৃষ্ণের চূড়ায় বেঁধে যাচ্ছে। তাই তো বলছে, বাপেরও আরব দেখি নাকিমেরও সুখ। নকিম সুখ পাচ্ছে খুব, বলে হাত আরও কিছু উপরে উঠুক। বাবা হাত আর একটু উপরে উঠুক, তাহলে চূড়ায় আর মালা বাঁধবে না। দেখো জেলার এই প্রেম ভক্তি গুণ, কি করে তাহার কাছে সত্য রজগুণ। এই যে ভক্তিগুণ, এর ভিতরে সত্য রজগুণ কি করে থাকবে? এর কাছে কিছুই না। দারু ব্রহ্ম অবতার হলো যে সময়, কুবেরও কীর্তি রাখিলেন এ ধরায়। কুবেরেরও তোরানি খাইবে যেই জন, তার হবে দারু ব্রহ্ম রূপ দর্শন। আর এক প্রস্তাব যে আসিল তাহাতে, একদা নারদ মুনি গেল বৈকুণ্ঠেতে। বিষ্ণুর প্রসাদ মুনি খাইল তথায়, কৈলাসেতে আসি মুনি হইল উদয়। শিবেরে বলেন মুনি হরষিত মন, আদ্য হইনু শ্রীনাথের প্রসাদ ভজন। শিব বলে আমারে তো দিলে না কিঞ্চিত, প্রভুর প্রসাদ মোর করিলে বঞ্চিত। নারদের নখাগ্রে প্রসাদ কণা ছিল, প্রেম ভরে হরের বদনে তাই তুলে দিল। প্রেমত্ব হইলেন নারদ শঙ্কর, বঞ্চিত হইয়া গৌরী করে অঙ্গীকার। আমি যদি সাধ্বী নারী হই তবে ঘরে, এ প্রসাদ বিলাইব বাজারে বাজারে। তপস্যা করিল হরি বর দিতে এলো, প্রসাদ বাজারে বিকি বর চেয়ে নিল। বাসুদেব বাসনা হইয়া গেল পূর্ণ, ঘরে ঘরে নিত্য শূদ্র হলো যে দন্য। এই মত দেখো নানা কারণবশত, গোলক বিহারী হলেন যশমন্ত সুত। অন্নপূর্ণা ঠাকুরানী ছিলেন শয়নে, কৃষ্ণদাস পুত্র কোলে আনন্দিত মনে। রামকৃষ্ণ মুখে বলে কোলে কৃষ্ণদাস, প্রভু অগ্রজ যিনি ভুবনে প্রকাশ। দাপরেতে শঙ্কর্ষণ যিনি বলরাম, আপনি অনন্ত শক্তি সুন্দর সুঠাম। সেই অংশে বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, সচির গর্ভে জন্ম নিল এসে নদিয়ায়। গৃহতে গিয়ে অনুরাগী সন্ন্যাসী হইল, পুত্র শোকে শচীমাতা কাঁদিয়া ফিরিল। যদ্যপিও বিষ্ণু অংশ স্বয়ং অবতার, কেহ না শোধিতে পারে মাতৃঋণধার। যখন গৌরাঙ্গ গেল মাকে ত্যাগিয়া, করায় দিলেন জন্ম লইব আবারও আসিয়া। কিছুদিন বলিয়া বিশ্বরূপ উদাসীন, তার জন্য শচীমাতা কাঁদে রাত্র দিন। সেবা কারণ মাতৃসেবা আরও অপরাধ ছিল, সেই ঋণ শোধিবারে জন্ম লভিল। স্বয়ং এর অবতার হয় যে কালে, আর অবতার তার এতে এসে মিলে। যিনি ছিল বিশ্বরূপ গৌরাঙ্গ লীলায়, তিনি কৃষ্ণদাস যশমন্ত পুত্র যে হয়। একমাত্র পুত্র নববর্ষ কৃষ্ণদাস, এক পুত্রে সুখী মাতা নাহি অন্যয়াস। এন সময় প্রভুর মনে হলো আস, অন্নপূর্ণার গর্ভে সিন্ধু ইন্দু প্রকাশ। নানা রূপ বিভীষিকা দেখে অন্নপূর্ণা, ঠাকুরানী নিদ্রাযুক্তা নহে অচৈতন্যা। জাগরিত যেন কিছু নিদ্রার আবেশ, দেখে যেন জয়ধ্বনি হয় সর্বদেশ। যশমন্ত বলে প্রিয়া শুনহ বচন, যে রূপ আমার মনে জাগে সর্বক্ষণ।
নবীন মেঘের বর্ণ বনমালা গলে, ভৃগুপদ চিহ্ন দেখা যায় যে বক্ষস্থলে। পীতম্বর ধর কোকনাদ পাদম্বুজে, শঙ্খচক্র গদা পদ্মে সবে চতুর্ভুজে। এই রূপ আভা মম হৃদয় পশিয়া, সে যে কেব তব কোলে বৈশে দ্বিভুজ হইয়া। ঠাকুরানী বলে মা নাথ নিশার স্বপন, নিশিকালে প্রকাশ না করে বধূজন। কৃষ্ণময় চিত্ত তব কৃষ্ণ প্রতি আরতি, শয়ন স্বপনে কেবল দেখো ঈশ্বর শ্রীমূর্তি। ঠাকুর বলেন প্রিয়া নহে তো যামিনী, হৃদয় হইল দীপ্তকর দীনমণি। ঠাকুরানী বলে এত বাতুল লক্ষণ, কিংবা দানবের কার্য না বুঝি কারণ। ঠাকুরানী বলেন যদি বাতুল লক্ষণ, তবে কেন দেখিলাম মুরালি বদন। ঠাকুরানী বলে তবে জ্যোতির্ময় রূপ, সেই রূপ দেখিয়া ভাব দিবার স্বরূপ। শত সূর্যময় রশ্মি বায়ুতে মিশিল, অন্নপূর্ণা গর্ভে আসি প্রবেশ করিল। এহেন প্রকারে মাতা হইল গর্ভবতী, ঈশ্বর ইচ্ছায় হইল বায়ু গর্ভের স্থিতি। শুভ গ্রহ নক্ষত্র শুভ লগ্ন হইল, মহেন্দ্র সুযোগে পুত্র প্রসব করিল। 1218 সাল শ্রী মহাবারুণী, কৃষ্ণপক্ষে ত্রয়োদশী তিথি যে ফাল্গুনী। হরিশাল হরি বলি শাল ভক্তগণে, নাহিক বৈদিক ক্রিয়া শ্রী বারুণী বিনে। ধন্য অন্নপূর্ণা হেন পুত্র পেল কোলে, দাপরে যশোদা যিনি ছিলেন গোকুলে। দাপরে ছিলেন নন্দ, নন্দের যশোদার কান্ত, যশোমতি কান্ত এবে হইল যশমন্ত। ধরাধরণ দুইজন তস্য করে পূর্বে ছিল নন্দ যশোমতি, সেই দাপরে হইল কলিজাকাল জগন্নাথ মিশ্র শশী রানী, এবে যশমন্ত অন্নপূর্ণা ঠাকুরানী। ধন্য রাম কান্ত সাধু ধন্য এ জগতে, প্রভু আসি জন্ম নিল যাহার বড়েতে। প্রভু জনম খণ্ড সুধা হতে সুধা, করিছেন রসনা খেলে খণ্ডে ভব ক্ষুধা। জয় হরিবোল, জয় হরিবোল, জয় হরিবোল।